এখনকার এরকম একটা সময় আসছে যে আমরা কোনো কষ্টই করতে চাই না, কারণ হাতের কাছে সব কিছু পেয়ে যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। জুস কম বেশি সবাই আমরা বানাতে পারি, এটা বলার মতো আসলে কিছু নেই। তবুও একটু বললাম, কারণ বাচ্চারা কিন্তু ফুটো খেতে অনেক বেশি পছন্দ করে, আর সেই ফুটোটা কিভাবে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সেই ভিডিওটাই শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। এখানে ছোটো সাইজের যে কোকের বোতলগুলো হয় এগুলো নিয়ে নিছিলাম আর কি। তবে অনেক বাচ্চারা আছে যে বোতল ছাড়া খেতে চায় না, তাদের কিন্তু এরকম বোতলে ভরে বা কিংবা আপনি মামপটে ভরে খাওয়াতে পারবেন। আর এটা কিন্তু 15 দিন পর্যন্ত সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে পারবেন। যেহেতু এখন আমের সিজন, এই সিজনে কিন্তু আপনি 8 পিস করে রেখে দিলে আপনি প্রায় 1 বছর পর্যন্ত রেখে খাওয়াতে পারবেন বাচ্চাকে। আর দোকানে ম্যাঙ্গো ফুটোগুলো বিক্রি করে, ওটা কতটুকু স্বাস্থ্যসম্মত কিংবা কতটুকু ফ্রেশ এটা আমরা জানি না, তবুও আমরা বাচ্চাদের খাওয়াই, কারণ বাচ্চারা বায়না ধরলে কিন্তু সেটা কিনে দিতে হবে। কিংবা অনেক বড়রাও আছে যে সেই ফুটোটা মানে পছন্দ করে, ম্যাঙ্গো ফুটোগুলো যে বিক্রি করে দোকানে। বৃষ্টি হয়ে যাওয়ার পরে কিন্তু এখনকার ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, কারণ বৃষ্টির পর এরকম মেঘলা ওয়েদার, সেই সাথে রোদ, এই দুটো মিলিয়ে কিন্তু অনেক সুন্দর। আমরা যেহেতু গ্রামের মানুষ, আর গ্রামে থাকাটাই আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। হয়তো শহরে থাকি জীবিকার তাগিদে, কারণ জীবিকার তাগিদে থাকতেই হবে। গ্রামে না থাকলে আপনি কখনো ফ্রেশ শাক সবজি কিংবা গাছ থেকে পেড়ে ফল খেতে পারবেন না, কারণ গ্রামে থাকার মজাটাই আলাদা। যারা গ্রামে থাকেন তারা বুঝতে পারবেন যে গ্রামটা কি। যারা মানে আমরা গ্রামের মানুষ শহরে থাকি, তাদের কাছে কিন্তু গ্রামটাই ভালো লাগবে, কারণ আমরা আমাদের গ্রামে সব কিছু, গ্রামে জন্ম হয়েছে, তাই গ্রামের জিনিসগুলো কখনো আমরা ভুলতে পারবো না, যতই শহরে থাকি না কেন। আর এই মানে পুঁই শাক গাছটা এত মানে পুঁই শাকের পাতাটা এত বেশি বড়, মানে এটা কাছ থেকে না দেখলে হয়তো বুঝতে পারবে না, মানে এত বেশি বড় বড় হয়েছে আর কি। তো এখানে বেগুনগুলো ছিলে নিলাম, বেগুনগুলো বাড়তে গেছিলো, আর কলাগুলো একদম ফ্রেশ আমাদের গাছের আর কি। তো কলাগুলো কয়েকদিন আগে পেরে নিয়েছিলাম, পেকে গেছে এখন। আর একটা সময় ছিল যে বিয়ে বাড়িতে পিঠাটা অনেক বেশি চলতো, যে বিয়ের তারিখ পড়লে 3 দিন 4 দিন আগে থেকে পিঠা বানানো শুরু হইতো। এটা শুনছি দাদি নানির কাছে, মানে আমাদের মা খালাদের বিয়ে, আমার যেহেতু খালামুনি নেই তবু বলতেছে মা খালাদের বিয়েতে। তো এখানে কিন্তু আমি পিঠা বানাবো, আর এখনকার সময় আমরা কিন্তু কষ্ট করতে চাই না, এই যে হাতের কাছে সব পেয়ে যাই। এই জন্য একটা সময় ছিল যে ঢেঁকিতে মানে চাল গুঁড়ো করে তারপর পিঠা বানাতো, আর এখন কিন্তু ব্লেন্ডার করতে পারি কিংবা মেশিনে চাল ভাঙাই না পিঠা বানাতে পারি, তাও কষ্ট করতে মানে করে খাই না। পিঠা তো অনেকে চিনেই না, পিঠাটা খেতেই চায় না, মানে কষ্ট করতে হবে আর কি। তো এখানে আমি তালের বড়া বানাচ্ছিলাম, আমার বাচ্চা এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে, তো তালের সময় আসলে আমি ওর জন্য এই পিঠাটা বানাই আর কি। তো এখানে আমি ময়দা দিয়ে বানাচ্ছিলাম, কারণ ওই যে কষ্ট করতে চাই না, চাল ভিজাবো গুঁড়ো করব, এটা কিন্তু অনেকটা কষ্টই মনে হয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।